ভার্সিটিতে আমার হল কেমন সেটা তো তোমরা দেখেছই। আজকের ভিডিওতে আমার বাসা দেখাবো। এটা হচ্ছে আমাদের বাসার মাস্টার বেডরুম। হোম ডেকোর করতে আমার কাছে ভালো লাগে, তাই আমি আমার বেডরুমকে এক এক সময় এক এক রকম করে সাজাই। আর এই বাসাটাকে এখন আমি অনেক মিস করি। আমি চট্টগ্রামের, আর চট্টগ্রাম থাকাকালীন সময়ে আমরা অনেক বছর এই বাসায় ছিলাম। এটা একটা ভাড়া বাসা। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের সাথে অ্যাডজাস্টেড বারান্দা, যেখানে আমি বিকাল বেলায় বসে বসে প্রতিদিন চা খেতাম। এটা কিচেন, যেখানে আমি দিনে 4 বেলা চা বানাতাম। আর এটা লিভিং রুম। বাসাটার চারপাশে একদম লাগানো কোনো বিল্ডিং ছিল না, তাই প্রত্যেকটা রুমেই সারাক্ষণ আলো বাতাস থাকতো। আমি ছোট থেকে চট্টগ্রামেই বড় হয়েছি। আমার স্কুল কলেজও চট্টগ্রামের। জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পর ঢাকায় শিফট হয়েছে। এটা ডাইনিং রুম। ডাইনিং এর সাথে অ্যাডজাস্টেড খোলা জানালা থাকার কারণে রুমটা সারাক্ষণ আলোকিত থাকতো। বাসায় কিছু দরকার হলেই এই ল্যান্ডফোন দিয়ে দারোয়ান আঙ্কেলদের কল দিতাম। এটা হচ্ছে আরেকটা বেডরুম। আমি পড়াশোনা করতাম এই রুমেই। আর আমি ছোট থেকেই আমার পড়ার টেবিল জানালার পাশে রাখি। যদিও এখন আমি ড্রয়িং করি না, কিন্তু এই রং পেন্সিলগুলো আমার কারোকে দিতে ইচ্ছে করছিল না। আর এটা হচ্ছে এই বেডরুমটার সাথে অ্যাডজাস্টেড বারান্দা। আমার অন্যান্য রং পেন্সিল, ছোটবেলার জিনিসপত্র চিটাং থেকে ঢাকায় শিফট হওয়ার কয়েকদিন আগে আমার ছোট ছোট কাজিনদেরকে দিয়ে আসছিলাম। এই রং পেন্সিলগুলো আমি ঢাকায় নিয়ে আসছি, যদি লাইফে আবার কখনো ড্রয়িং করতে মন চায় তাই। এটা হচ্ছে ছাদ ভিউ। এই বিল্ডিংটার ছাদ থেকে পুরো চট্টগ্রাম শহরই দেখা যেত। বিল্ডিংটা 8 তলা, আর আমাদের বাসা ছিল 5th ফ্লোরে। ওই যে ছাদ থেকে স্বাধীনতা কমপ্লেক্স দেখা যাচ্ছে। এটাকে মিনি বাংলাদেশও বলে। চট্টগ্রামের কেউ যদি ভিডিও দেখে থাকো তাহলে তো চেনার কথা। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ছাদ থেকে আমি বাসায় চলে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।